আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। জানুয়ারি মাস শেষ, ওখানে আসতেছে আমাদের ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বাংলা একাডেমিতে আমাদের বইমেলা শুরু হবে। আপনাদের আমন্ত্রণ রইল। আমরা ওই মেলায় উপস্থিত থাকব। এই মেলার সব খবরাখবর আপনাদেরকে আমরা জানাবো। পাশাপাশি আপনাদের সতর্কতার জন্য আমরা বলছি, বইমেলায় আসলে আপনারা বেশি টাকা পয়সা নিয়ে আসবেন না, কারণ বইমেলায় অনেক রকমের লোক যায়। যারা আসবেন সতর্কতা অবলম্বন করে আসবেন। যার যার টাকা পয়সা, মোবাইল এগুলো সাবধানে রাখবেন, চারিদিকে চোখ কান খোলা রাখবেন। বইমেলায় অনেক লোকই আসে, তাদের বই, অনেক সাহিত্যিক, কবি সাহিত্যিকরা আসে, অভিনেতারা আসে, তাদের নিজস্ব লিখিত বই বিক্রি করার জন্য। আপনারাও আসবেন। জ্ঞান অর্জনে কোনো শেষ নাই। বই পড়লে জ্ঞান অর্জন করা যায়। আল্লাহ তাআলা বলছে, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনও দরকারে যাইতে হলে যাবে। মানে জ্ঞান এমন জিনিস, মানে পুস্তক, বই পড়লেই তো মানুষ অনেক কিছু জানে, খারাপ ভালো অনেক কিছু জানে। আমরা খারাপটাকে পরিত্যাগ করে আমরা ভালোটাকে মেনে চলার চেষ্টা করব। কাজে এই ভাষা আন্দোলনের মাসে আমরা চেষ্টা করব, আমরা এমন কোনো কাজ করব না যাতে ভাষা শহীদদের বা দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের মান ক্ষুণ্ণ হয়। আমরা তাদের দেশটাকে সুন্দর মতে সাজানোর জন্য সচেষ্ট থাকব। নিজেরা কোনো উশৃঙ্খলতা করব না, আইন শৃঙ্খলতা মেনে চলব। তাহলেই হবে আমাদের শান্তি। তাছাড়া কিছু সিন্ডিকেট বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে খেলা খেলছে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ জানাবো, আমরা সাধারণ পাবলিক চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, এর চেয়ে বেশি আমাদের চাওয়া পাওয়া নেই। আপনারা এই সিন্ডিকেটটাকে ধ্বংস করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। আমরা আপনাদের পাশে আছি। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। সাধারণ পাবলিক অশান্তি চায় না, আমরা অশান্তি চাই না। আমরা সাধারণ পাবলিক। বইমেলাকে নিয়ে যাতে কেউ কোনো অশান্তি সৃষ্টি না করে, কোনো উশৃঙ্খলতার বই প্রকাশ না ঘটায়, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তো থাকবেই, পাশাপাশি তার কাজ সাথে সাথে আমরা জনগণও তাদের সহযোগিতা করার জন্য আমরা পাশে থাকব। দর্শক মণ্ডলী, রাস্তায় কিন্তু এখন ছিনতাই বেড়ে গেছে, বিশেষ করে মহিলাদের ভ্যানিটি ব্যাগ। রিকশায় বসলে সাবধানে বসবেন, ভ্যানিটি ব্যাগ সামলিয়ে রাখবেন। আর মোবাইলে কথা বলতে গেলে গাড়ির গ্লাসের পাশে মোবাইল ধরে কথা বলবেন না, বা রিকশায় দেখানোর মতো অবস্থায় কথা বলবেন না। তাহলে দেখবেন যে ছিনতাইকারী আপনার মোবাইল নিয়ে গেছে, আপনি ধরতে পারবেন না। আমাদেরকে এগুলা থেকে সাবধান থাকতে হবে। এই দেশটাকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের এই 24শে আগস্টের, জুলাই আগস্টের যেই শহীদরা তারা প্রাণ দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে,
তাদের মূল্যায়ন করা হোক। আমরা অশান্তি সৃষ্টি করলে তাদের প্রাণ খুব কষ্ট পাবে যে কিসের জন্য আমরা স্বাধীনতা আনলাম, প্রাণ বিসর্জন দিলাম। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করব, যে কোনো কিছুর বিনিময় হোক। স্বাধীনতা রক্ষা করার জন্য যেমন সেনাবাহিনী আছে, প্রয়োজনে দরকার হলে আমরা সেনাবাহিনীর সাথেও আমরা কাজ করব, সহযোগিতা করব। বর্ডারে বিডিআর আছে, আমরা তাদের সহযোগিতা করব। দেশ আমার, আপনার, সবার। দেশটা কারো বাপের সম্পত্তি না। আর পাশাপাশি একটি কথা বলবো, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাধারণত তারা কোনোদিন খারাপ হতে পারে না, কারণ তার বিবেক তাকে বাধা দেয়। সবাই একটু নামাজ পড়ার চেষ্টা করুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ আমাদের সহযোগিতা করবে। আমাদের দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, চারিদিকে চোখ কান রেখে আমাদের চলতে হবে। এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে আমাদের। সরকার একা পারবে না যদি আমরা জনগণ একসাথে না থাকি। প্রত্যেক রাজনৈতিক দল এবং জনগণ সবাই মিলে সর্বরকমের পেশার লোকজন আমরা একসাথে হয়ে একতাবদ্ধ হয়ে দেশকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের মধ্যে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই দুষ্কৃতিকারীদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সরকারের কাজে বাধা সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করছে অনেকভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। আমরা আমাদের প্রাণীর বিনিময়ে আমাদের এই দেশকে, আমরা দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করব। এটাই হোক আমাদের প্রত্যয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে 21শে বইমেলা উপলক্ষে 1 ফেব্রুয়ারি থেকে বইমেলা হবে, আরম্ভ হবে। আপনারা আসবেন, দেখবেন, জানবেন, জ্ঞান অর্জন করবেন। আমরা আপনাদের পাশে আছি। আমরা নিউজ 54 টিভি চ্যানেল, আমরা আপনাদের পাশে আছি। আপনারাও আমাদের পাশে থাকবেন, আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।